গুনাহ হবে জোরে করতে আল্লাহ মারামারি লাগছে এক লম্বা লম্বা দাঁড়িয়া মাঝখানে আপনি পড়ে গেছে শরীরের মধ্যে যদি একটা ভাগে তাহলে আপনার অবস্থা একবারে বেগতিক হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে মরণাপন্ন হয়ে যাবে সেই সেই মুসিবত থেকে আল্লাহ বাঁচায় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দেবে পানিতে নিমজ্জিত হওয়া আগুনে পোড়া অ্যাক্সিডেন্ট যত মুসিবত আছে যত গজব আছে আযাব আছে আল্লাহ পাক সেগুলো থেকে হেফাজত করবেন ইস্তিগফারের আমল করতে থাকেন সুবহানাল্লাহ এক এই হাদিসের মধ্যে তিনটা ফজিলতের কথা বলা হয়েছে একটা বললাম দুই নাম্বার হচ্ছে অমিন করলে হামিন ফারজান প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করবেন বর্তমানে দুশ্চিন্তা চিন্তার কোন ট্যাবলেট আবিষ্কার হয়েছে এই কথা বলেন হয়েছে কোন দোকানের মধ্যে গিয়া বলে আচ্ছা আমার চিন্তা কমার 10 টাকার ট্যাবলেট দেন এরকম আছে নাকি কোন দোকান ডাক্তারের দোকান আছে নাকি নাই এরকম ট্যাবলেট আবিষ্কার হয় নাই কিন্তু আল্লাহর হাবিব বলেন অমিন কুল্লি হামিন ফারজান যে ব্যক্তি আল্লাহর নিকট মাপ চাইতে থাকে ইস্তিগফার করতে থাকে প্রত্যেক পেরেশানির মধ্যে পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করে দেয় দুই তিন নাম্বার হচ্ছে ওয়ারাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব তাকে এমন জায়গা হইতে রিজিক দান করেন যেখান হইতে যে সম্পর্কে তার কল্পনাও ছিল না ধারণাও ছিল না তাহলে ইস্তিগফার করলে অভাব দূর করে দিবেন কে রিজিকের ব্যবস্থা করে দিবেন গায়বী ভাবে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইস্তিগফার করতে থাকেন সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা আমি বিশ্ব নবী নিজে দৈনিক 70 বার আল্লাহর কাছে মাপ চাই এক হাদিস আরেক হাদিসের মধ্যে আসছে নবী বলেন আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট ইস্তিগফার করি বিশ্ব নবী যদি 70 বার দিনে ইস্তিগফার পাঠ করে থাকেন তাহলে আমাদেরকে দৈনিক 70,000 বার ইস্তিগফার করা দরকার ঠিক না নবী যদি দৈনিক 70 বার করেন ইস্তিগফার পাঠ করেন তাহলে আমাদের 70,000 বার করা দরকার যখন ঠিক না এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের ইস্তিগফার বেশি বেশি পাঠ করা উচিত আরেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি চায় কিয়ামতের দিন তার আমলনামা তাকে আনন্দিত করবে তার উচিত সে যেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আমি নিজে আমল করি আমি নিজে করি এমন ওয়াজ আমি করি না যেটা আমি নিজে আমল করি মানুষকে সেই ওয়াজ আমি জীবনে করি আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ 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 কারণ আমি জানি আমার মত গুনাহের কেউ নাই আল্লাহ কোন সময় না জানি গজব দেয় এজন্য আমি জানি আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে বান্দাকে আল্লাহ গজব দিবেন না রাতের বেলা ঘুমের মাঝখানেও যদি ঘুম লাগে তখনও বলি আস্তাগফিরুল্লাহ বিবিকেও বলি যে এখন যেহেতু সজাগ হয়েছি তাহলে গুরুত্বপূর্ণ সময় আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে থেকে আল্লাহর কাছে মাপ চাইতে থেকে মা বোনেরা কথা বলবেন না আপনাদের সাউন্ডের দিকে আসলে গোড়া হবে আপনাদের কণ্ঠের আওয়াজ এটা পর্দা কণ্ঠের আওয়াজ ভিন্ন কোনো শুনলে কবিরা গোড়া হবে সম্মানিত উপস্থিতি এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি চায় কিয়ামতের দিন তার আমলনামা থেকে আনন্দিত করুক তার উচিত সে যেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করে এই জন্য তওবা করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কিন্তু তওবার মতো তওবা করতে হবে তওবার মতো তওবা করতে হবে তওবা করলে খালি তওবা করলে বান্দার প্রতি আল্লাহ কেমন খুশি হন আরেকটা হাদিস থেকে শোনাই এক ব্যক্তি মরুভূমির মধ্যে তার উট হারিয়ে ফেলেছে কোথায় মরুভূমির মধ্যে যদি কারো উট হারায় যায় উটকে মরুভূমির জাহাজ বলা হয় জাহাজ উটের মধ্যে তার সামানপত্র ছিল তার খাদ্য এবং পানীয় ছিল মরুভূমির মানে যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই গাছপালা নাই কিচ্ছু নাই মরুভূমির মধ্যে উট হারিয়ে যাওয়া মানে মরণ ছাড়া কোনো রাস্তা নাই মরুভূমির মধ্যে যখন উট হারিয়ে গেছে মনে মনে চিন্তা করলো এখন তো বাঁচার কোনো রাস্তা নেই আমাকে মরতেই হবে মরার অপেক্ষায় বসে থাকলো হঠাৎ তার হারানো উটটা তার কাছে ফিরে আসতেছে সুবহানাল্লাহ আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু পিঠে উটের পৃষ্ঠে উটের পিঠের মধ্যে খাদ্য এবং পানীয় এগুলো নিয়ে যখন উট আসতেছে এত খুশি হইল
খুশির আধিক্যতায় বেশি খুশি হওয়ার কারণে সে বলতেছে, আল্লাহকে বলতেছে, আয় আল্লাহ আনতা আব্দি ওয়া আনা রাব্বুক। মানে এত বেশি খুশি হয়েছে, খুশি বেশি হওয়ার কারণে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কি বলেন, বড় কথা বলছে না উল্টা কথা বলছে? এভাবে বলতো যে সে এভাবে বলার ইচ্ছা করেছিল যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, কিন্তু এত খুশি হয়েছে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি তো আপনি আল্লাহ রাব্বুক, আমি আপনার রব। মানে এক লোক মসজিদে বসে আছে, তখন মসজিদে বসে বসে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন জিজ্ঞেস করলো, চাচা কে পড়ছে? এটা তো বললেই পড়ে, যদি কোন ঠিক না। চাচা বলতেছে না, কেউ তো মনে নাই, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে ইন্না লিল্লাহ বলেন কেন? কইতাম আলহামদুলিল্লাহ, কিন্তু ঠেলা ছুড়ে ইন্না লিল্লাহ বেড়ে গেছে। তাহলে এই কম খুশি হয়েছে না বেশি খুশি হয়েছে? খুশি আনন্দ, বেশি আনন্দিত হওয়ার কারণে উল্টা কথা বলেছে। আল্লাহ হাবিব বলেন, কোন বান্দা যদি গুনার পথকে পরিহার করে নামাজ পড়ে না, এখন যদি তওবা করে বলে আর নামাজ ছাড়তাম না, দাড়ি কামাইছে এখন যদি আর কামাইতাম না, যদি পর্দা করে এখন থেকে পর্দা করবে, আল্লাহর হুকুম মাফিক জীবন করবে, এরকম চিন্তা করে খাঁটি তওবা করে যদি কেউ আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে, আল্লাহ নবী বলেন এই হারানো উটের মালিক উটকে পেয়ে যত খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, তারি ডাকে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, মনে রাখবেন একটা কথা, আল্লাহকে বাইপাস করে, আল্লাহকে বাদ দিয়ে মানুষের প্রেম যদি কারো হৃদয়ের মধ্যে সেট করে, মানুষ যদি জাগতিক পরিস্থিতির শিকার হয়ে যায়, তাহলে হৃদয়ের মধ্যে কোনোদিন শান্তি পাবে না। কারণ শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? বলুন কে? যতই গান তৈরি করুক না কেন, ঘুম নাই দুটি চোখে, মুখে ব্যথা, আমি বলতে চাই মাত্র তো ঘুম চোখের মধ্যে নাই, কয়েকদিন পরে মুখের মধ্যে আসমান থেকে গজব নাযিল হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের প্রেম হৃদয়ের মধ্যে সেট করে, তাদের হৃদয়ের, তাদের জিন্দেগীর শান্তি আল্লাহ পাক দূর করে দেয়। শান্তি দেওয়ার মানে কে? টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না, টাকা দিয়ে শান্তি পাইলে তো আরেকটা গান বানাইছে, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলা। আমি বলতে চাই টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে এত মোটা বিছানা তৈরি করা যায় কিন্তু ঘুম কেনা যায় না, টাকা দিয়ে বই পুস্তক ক্রয় করা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না। শান্তি দেওয়ার মালিক জোরে কোন কে? কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমার দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা, তোমার দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক না? শান্তি কেনা যায় না, টাকা দিয়ে ঘড়ি কেনা যাবে, সময় কেনা যাবে না, টাকা দিয়ে বিছানা তৈরি করা যাবে কিন্তু ঘুম
ঘুম ক্রয় করা যাবে না, টাকা দিয়ে এরপরে টাকা দিয়ে বই পুস্তক কেনা যাবে, জ্ঞান কেনা যাবে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্ক কায়েম হলে তিনি শান্তি বরাদ্দ করে দেবে। ইজ্জতের মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এখন বিবাহের পূর্বে যে প্রেম ভালোবাসা যুবকদের মাঝে আজকে ছড়িয়ে গেছে, সেটা হালাল না হারাম? বৈধ না অবৈধ? হারাম। আর এর আগে গান গায়, তার প্রিয় তোমাকে নিয়ে গান গায়, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবে না। এরপরে পাইলো সাতল্লা করে পাইলো, এরপরে আর আগে মতো ভালো লাগে না, এরপরে আরেকটা গান কর যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে রাখবেন, আল্লাহর মুহাব্বত বাদ দিয়ে আল্লাহর ইবাদত থেকে যে বিমুখ হয় তার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে বিমুখ হয়, যে আমার স্মরণ থেকে বিমুখ হয়, নামাজ থেকে বিমুখ হয়, ইসলাম থেকে বিমুখ হয়, কোরআন থেকে বিমুখ হয়, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দাওকা, আমি তার জীবনযাত্রা সংকুচিত করে দেই। সংকুচিত কেমনে হয়? মনে করেন একজন ছিল মন্ত্রী, তার থেকে নিচে নামতে নামতে গ্রাম পুলিশ হয়েছে, আগে ছিল এমপি, এখন হয়েছে উপজেলা চেয়ারম্যান, তাহলে উপরে গেছে না নিচে নামছে? আল্লাহ পাক বলেন আমি তার জীবনযাত্রা সংকুচিত করে দেই। এখন সংকুচিত আর কিভাবে হয়? এর থেকে সংকীর্ণতা আর কি আছে? বিশ্বের মালিক, বিশ্ব স্রষ্টা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে এরপরে যদি মানুষের কাছে গিয়ে ভালোবাসা ভিক্ষা করা লাগে, এর চেয়ে সংকীর্ণতা আর কি হতে পারে? এখন শুধু টাকাই ভিক্ষা করে না, চাউলেই ভিক্ষা করে না, কিছু বেহায়া মার্কা যুবক আছে ভালোবাসার ভিক্ষা করে। এক বিন্দু ভালোবাসা দাও, আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই? সেটা তো খ্রিস্টান, খ্রিস্টানের সাথে সুরে সুর মিলা মুসলমান কেন এই কথাগুলো উচ্চারণ করবে? আমার কষ্ট লাগে যে এই কথাগুলো গানের মধ্যে তৈরি করা হয়, বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমি পাথরের ফুল ফোটাবো, সাগরে ঢেউ টানবো, আজ পর্যন্ত তোমার 14 গোষ্ঠী কেউ কি পাথরের ফুল ফোটায় দেখাইতে পারছে? সাগরে ঢেউ টানাইতে পারছে একটা নগণ্য নারীর প্রেম দিয়া? না, কিন্তু আল্লাহর ভালোবাসা দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর নীল নদীর মধ্যে প্লাবন এনেছিলেন। আল্লাহু আকবার, জোরে বলো। নীল নদীর মধ্যে চিঠি দিয়েছিলেন, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে আমি রাসূলের খলিফা ওমর নির্দেশ দিচ্ছি তুমি প্লাবিত হও, আর তুমি যদি শয়তানের কথায় পরিচালিত হও তোমার পানির কোনো প্রয়োজন আমাদের না। সেই পত্র, খলিফার পত্র, ওমরের পত্র যেদিন নীল নদের মধ্যে দেওয়া হয়েছিল, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল দেখার জন্য যে পত্র দিলেই প্লাবন কেমনে আসে দেখবে। আর সেই দিন কিতাবের মধ্যে এসছে 16 হাত উঁচু হয়ে নীল নদের মধ্যে প্লাবন এসেছিল, কিন্তু এর আগে মিশরের মধ্যে প্রথা হয়ে গিয়েছিল, এরকম কুসংস্কার ছিল তাদের মধ্যে যে একটা সুরসী সুন্দরী মেয়েকে সেই নীল নদের মধ্যে বলি দিলে, হত্যা করলে এরপরে প্লাবন আসতো, কিন্তু আসতো না। কিন্তু মিশর বিজয়ী সেনাপতি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মুসলমানদের খলিফা, সেই মিশর বিজয়ী সেনাপতি, সেখানকার গভর্নর, তিনি সেখানকার মানুষ যখন বললো যে হুজুর এই নীল নদের মধ্যে পানি আসছে না, একটা মহিলাকে, একটা সুন্দরী যুবতীকে এখান মধ্যে বলে দিতে হবে, এরপরে আসবে। খলিফা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিষেধাজ্ঞা জারি করলেন যে কখনো না, আমি এই মর্মে খলিফাকে অবগত করব, তিনি যা নির্দেশ দেবেন তার নির্দেশ মোতাবেক কাজ হবে। তখন তো চিঠি পাঠাইলেন, এই চিঠি যে আমি রাসূলের খলিফা নির্দেশ দিচ্ছি তুমি প্লাবিত হও, আর যদি শয়তানের কথাই তুমি পরিচালিত হও তোমার পানির কোনো প্রয়োজন আমাদের নাই। মানুষ কৌতূহল জাগলো এটা দেখার জন্য যে পত্র দিয়েই কেমনে পানি আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মানুষ সেখানে উপস্থিত হলো, জড়ো হলো, কিন্তু পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে 16 হাত উঁচু হয়ে প্লাবন এসে গেছে। সুবহানাল্লাহ। সকালে বাড়ি সুবহানাল্লাহ, ওয়াজ বুঝার আলাদা কিছু শ্রোতাই দরকার। জোরে বল আল্লাহু আকবার, জোরে বল সুবহানাল্লাহ। আপনি পুত্র সুবহানাল্লাহ যা বলতেছেন না, মনে হয় আপনিও মনে হয় দিলে পানি আসে কিছু বোঝেন না, এটাও আজ পর্যন্ত সেই ওমরের
সেই দ্বারা এখনো অব্যাহত আছে, এখনো বন্ধ হয় নাই। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জীবন সংকীর্ণ হয়ে যায় আল্লাহর ইবাদত থেকে বিমুখ হলে। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার শরণ থেকে বিমুখ হয় তার জীবনযাত্রা সংকুচিত করে দেয়। তো এর চেয়ে সংকীর্ণতা কি হতে পারে? বিশ্বের স্রষ্টা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কেউ যদি মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা করে, এর চেয়ে সংকীর্ণতা আর কি হতে পারে? একটা মানুষের জন্য যদি কণ্ঠ রিজার্ভ করে দেয়, আমি জিজ্ঞেস করতে চাই, মরণের সময় মুসলমানের বাচ্চা কি গান বলার দরকার না কালিমা পাঠ করার দরকার? কোনটা? উনি কি জনাব সাহেব, উনি কি মৃত্যুর আগে অঞ্জনা করে মরবেন নাকি কালিমা পড়ার দরকার আছে? তিনি তো একজন মুসলমান। সম্মানিত উপস্থিতি, মুসলমান তো আল্লাহর হুকুম মেনে চলবে, নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে। বিশ্বের মালিক আল্লাহর ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয়, একটা মানুষের প্রেমে আসক্ত হয়ে যদি কণ্ঠ রিজার্ভ করে দেয়, তাহলে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দরী নারী যত মানুষ পৃথিবীর মধ্যে আছে, যত নারী এবং পুরুষ পৃথিবীর মধ্যে আছে, সকলের মালিক কে? আল্লাহ। আর জোরে বলুন কে? একটা সুন্দরের কারণে যদি পাগল করা হয়ে যায়, পুরো চোখের পলক কি তোমার রূপের ঝলক, জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তোমার কি বাঁচানোর কোনো ব্যবস্থা করবো নাকি? জ্ঞান হারাইলে সে আবার শেষে বলে দিল বাঁচাতে পারবে না কেউ। এই ধরনের এই প্রকৃতির লোকদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের সাথে আছে। কারণ দুনিয়ার তুচ্ছ নারীর প্রেমে আসক্ত হয়ে, তুচ্ছ বলতেছি কেন? জান্নাতের তুলনায় তো তুচ্ছই। জান্নাতের হোরের তুলনায় দুনিয়ার নারী কি উন্নত না তুচ্ছ? উন্নত না তুচ্ছ? এরকম যে সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে বর্তমানে যত সুন্দরী নারী আছে, যত রূপসী, যত সুরসী আছে, এদেরকে যদি দিনের বেলায় নয়, রাতের বেলায়, শুধু রাতের বেলায় নয়, অমাবস্যা রাতের বেলা বিরাট বড় এক মাঠের মধ্যে উপস্থিত করা হয়, সেখানে উপস্থিত করে তাদেরকে যদি বিবস্ত্র করা হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে তাদের শরীরের সৌন্দর্যের আলোতে অন্ধকার সব দূর হয়ে আলোকিত হবে কি না? হবে না। কিন্তু বুখারীর হাদিস সাক্ষী, আল্লাহর জান্নাতের একজন হুর যদি আকাশ ছিদ্র করে একটি মাত্র আঙ্গুল পৃথিবীর মধ্যে প্রবেশ করায়, তাহলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে। তবে একটা সুন্দরের জন্য যদি কণ্ঠ রিজার্ভ করে দেয়, তাহলে সব সুন্দরের মালিক যিনি, তিনি হচ্ছেন কে? জোরে কোন? আল্লাহ। সব সুন্দরের মালিক যিনি, তার জন্য তুমি কি করলা? সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি, সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে, সেই খোদা প্রতিক্ষণ ডাকে আমাকে, সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে, ডাকো সেই খোদাকে, সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে, ডাকো সেই খোদাকে। সব সুন্দরের মালিক যিনি, তার জন্য কিছু করতে পারে নাই। আমাদের জাতীয় কবি নাম কি? কাজী নজরুল। তিনি তো আল্লাহর জন্য অনেকগুলো গান বানাইছেন, আল্লাহর কাছে প্রার্থনামূলক অনেক গজল তৈরি করেছেন। আল্লাহ যদি মাফ করতে চান, এগুলো সিলাই মাফ করে দিতে পারেন। জোরে আমিন। সোনা সোনা ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত, তোমারই নাম জপি যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। অসাধারণ, যেন কানে শুনি সদা আমার মোনাজাত শোনা, আমার মোনাজাত। জয় বল আমিন। আমার এক ভক্ত ছিল, নামাজ পড়তো না, কিন্তু আমি বাসার মধ্যে এসার পরে শুইতে
নজরুলের একটা গজল গাইতেছি, এটা আমার মনে ছিল না, বলে গেছিলাম। আমার কতগুলো গজল আমি জানি, আমি নিজেও জানি না, যখন যেটা মনে হয়। তো আমি ছাত্র জীবনে আমার ইসলামিক সঙ্গীতের ক্যাসেট বের হয়েছি, স্পন্দনের বিজনেস সেন্টার ঢাকা স্টুডিওর মধ্যে করছিলাম। এখন ওইগুলো কাজ করি না, এখন বক্তৃতা লাইনে মেহনত হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই গজলটা তার মুখে শুনে আমার মনে হয়ে গেছে যে সে যে নামাজ পড়ে না, কিন্তু তারপরে তার অন্তরে ভয় আছে যে পরকালে যদি আল্লাহ ধরে তখন আমার কি অবস্থা কি হবে, তখন সেইটা গাইতেছে। আমি শুনলাম তার থেকে, পরে আমার কাছে উঠলে দারুণ ভালো লাগে সে কাজী নজরুলের এটা যে রোজে হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। তিনি তো আল্লাহর জন্য কতগুলো বানাইছেন, জোরে করে আমিন। নবীর সালে বানান নাই, কত বলেন নবীর সালে বানান নাই, সবাই এগুলো প্রসিদ্ধ হয়ে গেছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বানিয়েছেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধুপুরে মারে সেটা চাঁদ দূরে, যেন আশার কোলে রবিরানা কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এই জন্য কেউ যদি আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়, আল্লাহ তার জীবনযাত্রা সংকুচিত করে দেন। আল্লাহ পাক বলেন রব্বানা আ'উযু বিকা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার শরণ থেকে বিমুখ হয় আমি তার জীবনযাত্রা সংকুচিত করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ বানায় উঠাইব। এই ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই ব্যক্তি বলবে রব্বি হে আমার রব, লিমা কেন হাশারতানি আমা, আমার কিয়ামতের দিন অন্ধ বানায় উঠাইলেন, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দেখতে পাইতাম, আজকে কেন আমার অন্ধ বানাইলেন? আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলবেন দুনিয়ার মধ্যে আমার আয়াতসমূহ যখন তোমার কাছে আসতো, তুমি যেমন আমার আয়াতগুলোকে বলে যাইতে, তোমার মতো আজকেও আমি আল্লাহ তোমাকে বলে গেলাম। আরে কিয়ামতের দিন আল্লাহ যদি বান্দাকে বলেন আমি তোরে ভুলে গেলাম, তখন কি তার শান্তি, নিরাপত্তা, ইজ্জত থাকবে? থাকবে। আপনার স্ত্রীর সাথে যদি আপনার ঝগড়া হয়, মনে হয় সারাটা দুনিয়া অন্ধকার। আর বিশ্বের মালিক আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে যদি বলে যে আমি তোরে ভুলে গেলাম, তখন তো আর কোনো নিরাপত্তা, কোনো শান্তি থাকবে না, কোনো সফলতা থাকবে না। এই জন্য সফলতা পেতে অধিক কর্মের ব্যাপারে অনুশোচনার আগুন যদি হৃদয়ের মধ্যে জ্বলে ওঠে, আল্লাহর কাছে কেউ খাঁটি তওবা করে মাপ চায়, আল্লাহ পাক পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভবিষ্যতে কেউ যদি আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে, আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে পরে পরকালীন সফলতা দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফতে আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেছেন, একদিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি তো আমাকে বিপদগামী করার জন্য শয়তানকে শক্তি দিয়েছেন, ইবলিসকে শক্তি দিয়েছেন, এখন আপনার সহায়তা ছাড়া আমি নিজেকে বাঁচাতে পারবো না, আমি আত্মরক্ষা করতে পারবো না, এখন আমার উপায় কি? আল্লাহ পাক বললেন, আদম তোমার কোন সন্তান জন্ম লাভ করলে শয়তান এবং তার
আমার অনুচরদের হাত থেকে তোমার সন্তানকে রক্ষা করার জন্য আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আরেকটু বাড়ায় দেন। আল্লাহ তাআলা বললেন, কেউ যদি একটি নেক আমল করে আমি আল্লাহ তাআলা আমলনামায় 10 গুণ সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। তার চেয়েও বেশি দেব। আর একটি গুনাহ করলে একটি গুনাহ দেব এবং আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আরেকটু বাড়ায় দেন। আল্লাহ তাআলা বললেন, শরীরে প্রাণ থাকা পর্যন্ত আমার বান্দা যদি তওবা করে আমি বান্দার তওবা কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আরেকটু বৃদ্ধি করে দেন। তখন আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য খাঁটি তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন। এখন খাঁটি তওবার জন্য শর্ত হচ্ছে 6টা। যেমন কয়টা? এই 6 শর্ত ছাড়া কেউ যদি মুখে মুখে তওবা তওবা করে কিয়ামত পর্যন্ত তওবা করলেও খাঁটি তওবা হবে না। যেমন ওযুর ফরজ হচ্ছে 4টা। জোরে কোন কয়টা? 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতে কলসহ ধৌত করা, মাথার 1/4 মাসহে করা, 2 পায়ের কাকনু সহ ধৌত করা। এখন কেউ যদি শীতের দিনে ওযুর ঘাটে গিয়া শীতের কারণে কেউ যদি মুখও ধৌত করে না, হাতও ধোয় না, মাথাও মাসহে করে না, ঠান্ডার কারণে পাও ধৌত করে না, পাগুলো ধৌত করে না, শুধু ওযুর ঘাটে বসে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম বলতে থাকে, ওযু করলাম, ওযু করলাম, ওযু করলাম, ওযু করলাম, তাহলে আপনারা ফতোয়া দেন ওযু হবে কি? মাশাআল্লাহ। এখন সবাই মুফতি সাহেব, ওযু হবে? হবে না। এই 6 শর্ত যদি না থাকে তাহলে খাঁটি তওবা হবে না। 6 শর্তের 1 নম্বর শর্ত হচ্ছে, মুখস্থ করে নেবেন, যে গুনার কাজের অভ্যাসটা ছেড়ে দিতে হবে। 1 নম্বর শর্ত কি? গুনার কাজের অভ্যাসটা ছেড়ে দিতে হবে। যার মুখে দাড়ি নাই, দাড়ি কামায়া কামায়া তওবা করলে তওবা হবে না। দাড়ি আগে রাখতে হবে। মাপ চাইলে অতীতের গুনাহ আল্লাহ উপস্থিত ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনার কাজটা ছেড়ে দিতে হবে। জিনা বন্ধ করতে হবে। ব্যাপারটা যে ছিল ব্যাপারটা বন্ধ করতে হবে। নামাজ পড়ে নামাজ চালু করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পরে জান্নাতকে কথা বলার আদেশ করলেন। জান্নাত বলল, আল্লাহ আমার মধ্যে নেককার গণই যেন প্রবেশ করে, নেককার মানুষ ছাড়া কেউ যেন আমার মধ্যে প্রবেশ না করে। আল্লাহ তাআলা বললেন, আমার ইজ্জতের কসম 8 প্রকার মানুষ তোমার মধ্যে প্রবেশ করবে না। ইজ্জতের কসম খেয়ে আল্লাহ বলেছে, 1 মদ পানে অভ্যস্ত ব্যক্তি, 2 জিনায় অভ্যস্ত ব্যক্তি। মিশকাত শরীফের হাদিস, জিনাখোর যখন জিনা করে ঈমান থাকে না, মদখোর যখন মদ খায় ঈমান থাকে না, চোর যখন চুরি করে ঈমান থাকে না, জিনার কাজ যখন শুরু করে ঈমান তখন বের হয়ে যায়, অর্থাৎ করে থাকে। আর এই অবস্থায় যদি কারো আজরাইলের সঙ্গে দেখা হয়, পাক্কা একটা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। জিনার কাজটা যখন শেষ হয় তখন ঈমানটা আবার ভিতরে প্রবেশ করে, কিন্তু বের হওয়ার সময় যেমন শক্তি ছিল প্রবেশ করার সময় তেমন শক্তি থাকে না। এবং তো ঈমান দুর্বল হইতে হইতে পরে আর ওয়াজ ভাল লাগে না, পরকাল ভাল লাগে না, কই থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, তখন এই অবস্থা সৃষ্টি হয়ে যায়। পরকালের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় কখন নষ্ট হয় যখন, কারণ অন্যায় কাজ করতে করতে ঈমান কোন সময় চলে গেছে নিজেরও ভালো করে জানা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমার যে উম্মত পুরুষ এবং মহিলা 2টা অঙ্গ কিয়ামত যদি
জান্নাতের জিম্মাদারি দিবে, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন আসমান লাহুল জান্নাত, কিয়ামতের দিন আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। একবার যদি কেউ জিনা করে তাহলে 70,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। কোন মহিলা যদি জিনা করে একবার 70,000 বছর তাকেও জাহান্নামে থাকতে হবে। কিন্তু এমনিতেই না, তার পেটের মধ্যে আল্লাহ তাকে একটা আগুনের বাচ্চা দিবেন, আগুনের বাচ্চা। আর এটা প্রথম থেকে এমন অবস্থা হবে যেন মনে হবে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, চিল্লা চিল্লি করবে, ফেরেশতারা কাঁদবে, কিন্তু প্রসব হবে না। 70,000 বছর পরে প্রসব হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর কাছে তওবা করে বাচ্চা আর করবে না, আল্লাহ মাফ করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। তো 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সুদর্শন, 4 নাম্বার হচ্ছে দায়ুস, 5 নাম্বার হচ্ছে অসৎ আইন শৃঙ্খলা রক্ষী। আল্লাহ ইজ্জতের কসম খেয়ে বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। 6 নাম্বার হচ্ছে হিজরা, দেশ ধারণকারী, বর্তমানে অরিজিনাল হিজরা কম করে দেশ ধরে টাকা কামানোর জন্য। 7 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 8 নাম্বার হচ্ছে যারা আল্লাহর নামে ওয়াদা করে কিন্তু ওয়াদা পূরণ করে না। এক ব্যক্তি ওয়াদা করেছিল আমি যদি পাস করতে পারি আপনাদেরকে বসায় বসায় খাওয়াবো। এরপর তো এর তো পাস করে দরকার, বসে বসে খাওয়া যাবে। পাস করার পরে জোর চুই দিয়ে দিয়েছে, ফ্রি দিয়ে দিয়েছে একজন, এটার মধ্যে বসে বসে ভাত খাবেন, কোনো সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহর নামে ওয়াদা করে কিন্তু তা পূরণ করে না, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাকে পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে গুনার কাজের অভ্যাসটা ছেড়ে দিতে হবে। 1 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতে করব না এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। জোরে কোন কার সাথে? 4 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করে গুনাহ করে থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা করতে হবে। মনে করেন আপনি একজনের কাছ থেকে 10,000 টাকা কর্জ নিয়েছেন, 10 দিনের কথা বলে এখন 10 বছর চলে যাচ্ছে, টাকা দেয় না, এমন বুজুর্গ নাই? নামাজ পড়ে তাসবিহ পড়ে তাবলীগ করে নাই? এরপরে নামাজ 5 ওয়াক্ত পড়ে সামনের কাতারে থাকে। এরপরে ক্ষেতের মধ্যে যখন ধান চাষ করতে যায় নিজের আয় ঠেলিয়ে আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকায় দেয়, এরকম বুজুর্গ নাই বাংলাদেশে? যেরকম নাই? শরীরের প্রসিদ্ধ হাদিস শুনুন, হাদিস থেকে শুনুন। কেউ যদি আরেকজনের অন্যায় ভাবে অর্ধ হাত জায়গা দখল করে, অর্ধ হাত, মাত্র অর্ধ হাত, বেশি না, এই অর্ধ হাত জায়গার নিচে 7 জমিনের নিচ পর্যন্ত এই বিশাল জায়গাটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি বানায়া তার গলার মধ্যে জোড়ায়া দিবে। আল্লাহ নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে গরিব কে? সাহাবীরা বললেন যার সম্পদ নাই, যার টাকা নাই সেই তো সবচেয়ে গরিব। বললেন না, সেই গরিব না, সবচাইতে গরিব হচ্ছে কিয়ামতের দিন এক ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। রোজার সব, নামাজের সব, হজের সব, জিকিরের সব, ওয়াজ সব, যত সব আছে পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিন্তু ওই যে মানুষের পাওনা, মানুষের টাকা, মানুষের জমি আত্মসাৎ, এতিমের মাল আত্মসাৎ, এগুলো দিতে দিতে তার পাহাড় পরিমাণ নেকি এক সময় শেষ হয়ে যাবে। এরপরে পাওনা মানুষের বাকি থাকবে, অথবা মানুষের পাওনা আদায় করতে পারে না, সেখানে তো টাকা দিয়ে লেনদেন হবে না। এরপরে সে মানুষের গুনার ঘাটতি কান্দের মধ্যে করে জাহান্নামের মধ্যে অসহায় অবস্থায় প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন এই ব্যক্তির মতো গরিব কেউ নাই। এই ব্যক্তি সবচাইতে গরিব। এই বান্দার হক নষ্ট করে তাকে আদায় করতে হবে। এজন্য মানুষের পাওনা যদি তাকে আপনার কাছে চাইবে কেন, আপনি নিজে বাড়ির মধ্যে যান। আমার এলাকার এক ভাই, আমার বড়, তারা যৌবনকালে রক্তের গরমে মির্গি বেরাম, এক মেয়ে আমার প্রতিবেশী, তার একটা খাসি ছিল, তার বিবাহ হয় না, কিন্তু মির্গি বেরাম খাসি ছিল, খাসিটা ধরিয়া জবাই করে খেয়ে ফেলছে। এরপরে এরা যখন চিল্লার থেকে আসলো, সূচনার আগুন নিজের মধ্যে জ্বলে উঠলো। সে আমাকে এসে ধরলো, কারণ আমার গ্রামের মধ্যে আমার যথেষ্ট জনপ্রিয়তা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সবাই মহব্বত করে। আমার এলাকার মধ্যে বিশেষ বক্তা হিসেবে দাওয়াত থাকে। ওই তো আমির হামজার সাথে প্রোগ্রাম ছিল গত 19 তারিখে, বিশেষ যত্ন সরকারি দাওয়াত থাকে। আরেকটা আছে 17 তারিখে। সম্মানিত উপস্থিতি, সে বললো আমি আল্লাহর কাছে মাপ চাইতে, আল্লাহর কাছে তওবা করতে চাইতে। তওবা করলে তো বান্দার হক নষ্ট করলে এটা বিদায় দিতে হয়। তাহলে ওই যে কাশি ধরে আমরা জবাই করে খেয়েছিলাম,
আমার বাড়ি তো পুরাটা আসে নাই, পুরা খাসি গোশত তো আমি একা খাই নাই, কিন্তু তাকে আমি এটা ফেরত দিতে চাই। সে এখন কত দিবেন? বললো 3000 টাকা। এখন একজন তো 3000 টাকা গোশত খায় না, কিন্তু সে অনুতপ্ত হয়েছে, কাউকে বলে নাই, আমার সাথে শেয়ার করছে। আমি এশার নামাজে পড়ে নিয়ে গেলাম তাদের। সেই মেয়েটি যখন জানতে পারলো যে আমার যে খাসি ধরে কেবিনের জন্য সে টাকা দিয়ে আসছে, সাথে সাথে কেঁদে ফেললো। তার মনের মধ্যে জমা কষ্ট স্মরণ হয়ে গেছে। ওই সময় কষ্ট পাইছিল, এক কষ্ট তো বিয়ে বসতে পারে না রোগের কারণে, আর খাসিটা পারে এটা ধরে গিয়ে ফেলেছিল, তখন খুব খুশি হয়েছে, এটা আনন্দের কান্না। তো এইভাবে আল্লাহর কাছে, তো আপনার কাছে যদি কারো পাওনা থেকে নিজ থেকে আদায় করে দেন চায়। 5 নাম্বার কাজ তওবার শর্ত হচ্ছে আল্লাহর হক নষ্ট করে গুনাহ করে থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করতে হবে। যেমন ফরজ নামাজের কাজা ফরজ, ওয়াজিবের কাজা ওয়াজিব। এই জন্য কোনো মানুষ যদি মৃত্যুর আগে অসুস্থতার কারণে নামাজ কাজা হয়ে যায়, মরণের পরে সে যদি নামাজের ফিদিয়া দিতে চায়, আপনারা যেটাকে কাফারা বলেন, ফিদিয়া যদি দিতে চায় তাহলে 6 ওয়াক্তের ফিদিয়া দিতে হবে। 6 ওয়াক্ত কোনটা? ওই যে ওয়াজিবের কাজা ওয়াজিব, ওয়াজিবেরটাও দিতে হবে। সপ্তাহের ভিতরে পরিমাণ যত, এই পরিমাণ তার ফিদিয়া আদায় করতে হবে। 6 নাম্বার হচ্ছে যে ভবিষ্যতে গুনাহমুক্ত জীবন যাপন করা। অপর বর্ণনায় আসছে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে মাফ চাওয়া। এভাবে খালি তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা কি তওবা করছি আল্লাহর কাছে, কিন্তু সমাজে কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি সমাজে এমন কোনো অন্যায় কাজ নাই যেটা সে করে না। তো একবার এক মহিলা বিপদে পড়ে তার কাছে গেছে, কে বলতেছে আমার কিছু টাকা কর্জ দেন। এই দুশ্চরিত্রের লোকটা বলতেছে তুমি যদি আমার সাথে অপকর্মে লিপ্ত হও, আমার মনোবাঞ্ছা পূরণ করলে তোমার আমি টাকা দেব। মহিলা বললো এই কাজ তো আমি কোনোদিন কারোর সাথে করি নাই, এই অন্যায় কাজটা তো আমি স্বামী ছাড়া কারোর সাথে করি নাই। তো ঠিক আছে, টাকা নিতে হলে আমার মনোবাঞ্ছা পূরণ করতে হবে, না নিলে নাই, চলে যাও। এরপরে এই মহিলা নিরুপায় হয়ে বলল ঠিক আছে আমি রাজি আছি, টাকা যেহেতু দিবে না, টাকার খুব দরকার, সেই জন্য এই অপকর্মে লিপ্ত হবে। মহিলার হাতটা এভাবে কাঁপতে শুরু করলো, কাঁপতেছে। সে বলল তুমি এরকম কাঁপাকাঁপি শুরু হইল কেন? এই দুশ্চরিত্রের লোকটা বলল আমি এরকম অপকর্ম, এরকম জিনার কাজ কোনদিন আমার স্বামী ছাড়া ভিন্ন কোনো পুরুষের সাথে করি নাই। তখন তার হৃদয়ের মধ্যে অনুশোচনা জাগ্রত হলো যে এই মহিলাটি ভালো সতী সাধ্বী চরিত্রবান, তার চরিত্র ধ্বংস করে, তার সম্ভ্রম নষ্ট করে আমার নাকটা দিয়ে যা তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, আমার টাকাও দিতে হবে না, টাকাগুলো নিয়ে যাও। রাতের বেলায় এমনটা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, অনুতপ্ত হয়েছে। সকাল রাত্রির বেলায় এই লোকটা মারা গেছে। সকালে যখন এলান হইল যে অমুক লোকটা মারা গেছে, কিফিল মারা গেছে, চতুর্দিক থেকে মানুষের তার সমালোচনা করতে শুরু করলো। ওই শয়তানটা মরছে, ও দেখে গা, ওই বদমাশটা মরছে, ও দেখে গা, সারা জীবন বদমাশি করছে, আজকে মরছে। কিন্তু মরণের আগে সে কি আমল করেছে সমাজে কেউ জানে না, আল্লাহ জানেন। সকাল বেলায় সমাজের মানুষ দরজার সামনে এসে যখন দাঁড়ালো, দরজার সামনে এসে দেখে দরজার সামনে লেখা আছে আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জীবন একটা, এই জীবন ঘুরে গেলে নতুন জীবন পাওয়া যাবে না। অতএব আমার প্রস্তুতি আমাকেই নিতে হবে। এখন তওবা কোন পর্যন্ত কবুল হয় আমি ধারাবাহিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যারা সতর্ক তারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তওবা কোন পর্যন্ত কবুল হয়? হায়াতের জীবনে, হাদিস শরীফের মধ্যে আছে হায়াতের জীবনের সময়সীমা হচ্ছে তওবা কবুল হওয়ার সময়সীমা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াকবালু, তওবা কবুল করেন, ইয়াকবালু কবুল করেন তাওবাতাল আবদি, বান্দার তওবা মা লাম ইয়াগফির, মরণের আগে গড়গড়া শব্দ শুরু হওয়ার আগ পর্যন্ত। মৃত্যুর আগে মানুষের গড়গড়া শব্দ শুরু হয়, এর আগ পর্যন্ত তওবা কবুল। এটা হচ্ছে হায়াতের সময়সীমা।
আর পৃথিবীর আরেকটা সময়সীমা আছে। সেটা কি? যে পৃথিবীর সময়সীমা হচ্ছে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। জোরে কোন কয়টা? 10। এখন যে আলামতগুলো চলছে এগুলো হচ্ছে ছোট ছোট আলামত। যেমন মানুষ মায়ের সাথে দুর্ব্যবহার করবে, বউকে আপন মনে করবে, পিতাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে, মসজিদের মাল আত্মসাৎ করবে, আমানতের মাল আত্মসাৎ করবে, এতিমের মাল আত্মসাৎ করবে। এরপরে গান বাজনা বেড়ে যাবে, যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে। বউ তালাক দিয়ে এই বউ নিয়ে যখন সংসার করবে, যেগুলো হবে সব জানস। কোন স্ত্রীকে তালাক দেওয়ার পরে সে যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চায়, আল্লাহ তাআলার বিধান হচ্ছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে সে নিজেকে প্রতিজ্ঞায় রাখবে 3 মাস পর্যন্ত। কয় মাস? 3 মাস। 3 মাসের আগে যদি বিয়ে হয় তাহলে হবে না, সময় হয় নাই, মেয়াদ পার হয় নাই। আচ্ছা, এটা যদি না বুঝেন, রমজান মাসে 28 তারিখে 28 রমজানে মক্কা শরীফের ইমাম সাহেবের ইমামতিতে কেউ যদি ঈদুল ফিতরের নামাজ পড়ে, নামাজ হবে না। কেন? মেয়াদ বাকি আছে, মেয়াদ এখনো কি হয়নি, শেষ। কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে তার ইদ্দত কয়দিন? কোরআন কারীমে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে, ওয়া ইয়াযারুনা আযওয়াজা, আর তারা তাদের স্ত্রীদেরকে রেখে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদেরকে প্রতিজ্ঞায় রাখবে, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। এখন স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দত হচ্ছে 4 মাস 10 দিন। সুখ পালন করা তার জন্য ওয়াজিব। এই 4 মাস 10 দিনের মধ্যে কিভাবে সুখ পালন করবে? যে 4 মাস 10 দিনের মধ্যে স্বামীর ঘর ছেড়ে সে অন্য কোথাও যাবে না। তবে হ্যাঁ, এই ঘরের মধ্যে একাকী থাকলে যদি ফিতনা আর আশঙ্কা দেখা দেয় তাহলে ঘর পরিবর্তন করতে পারবে, নতুন কাপড় পরিধান করতে পারবে না। কোন কোন এলাকার মধ্যে দেখা যায় যেদিন স্বামী মারা যায় ওই দিনটার মধ্যে বাপের বাড়ির থেকে নতুন কাপড় পাঠায় দেয়, পরিধান করো। এর দ্বারা কি বোঝা? যে কেঁদো না, দুঃখ করো না, তোমার স্বামী মারা গেছে, কি হয়েছে, নতুন কাপড় পরিধান করে আনন্দ গ্রহণ করো, আরেক স্বামী পাইবা। তাহলে এটা তো প্রথম দিনেই যদি কাপড় পরিধান করে তাহলে 4 মাস 10 দিন সুখ পালন হইল কিভাবে? আরেকটা হচ্ছে মাথার মধ্যে তেল ব্যবহার করবে না, চিরুনি ব্যবহার করবে না, সুগন্ধি ব্যবহার করবে না, এরপরে নাকের ফুল কানের দুলে গুলো খুলে ফেলতে হবে, সুখ পালনের বিধান। এভাবে সুখ পালন করবে। তবে যদি রোগের আশঙ্কা দেখা দেয় তাহলে পরিবর্তন করতে পারবে, তেল ব্যবহার করতে পারবে। মাথার মধ্যে যদি এগুলো ব্যবহার না করলে রোগের আশঙ্কা দেখা দেয়, এভাবে সুখ পালন করবে। এখন 4 মাস 10 দিনের আগে যদি অন্য স্বামী গ্রহণ করে তাহলে যার সন্তান হবে। এভাবে কিয়ামতের আগে যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আলামত। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির তো অভাব নাই। চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, মিশরের জমিনে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর জেলখানায় বিনা দোষে বন্দী রেখেছিল। পরবর্তীতে সেই মিশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর দুর্ভিক্ষ দিয়েছিলেন। ওলামায়ে কেরামের বিরোধিতা করলে আল্লাহ গজব দেন, মুসিবত দেন, শাস্তি দেন, জাতির কফাল নষ্ট হয়ে যায়। তখন মুসিবতকে তারা টেনে এনে বর্তমানে এই অবস্থা কি হয় নাই? শুরু হয় নাই? কথা বলা হয় নাই? বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে যদি চরম পর্যায়ের বেয়াদবি হয়, আমরা তো জীবিত অবস্থায় মরার মতো। যখন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যার সন্তান বেড়ে যাবে কিয়ামতের আলামত। তবে এগুলো ছোট ছোট আলামত। তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন 10টা আলামত প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না, বড় বড় 10টা আলামত। তার মধ্যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, দাজ্জাল আসবে, দাজ্জাল আব্দের আগমন হবে দুনিয়ার মধ্যে। এরপরে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন সূর্য অস্ত যাওয়ার পরে বিশ্ব নবী আমাকে বললেন, হে আবু যর, তুমি কি জানো সূর্য অস্ত গিয়ে কোথায় যায়? কুনতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম আল্লাহ এবং
এবং রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন সূর্য চলতে চলতে আরশের নিচে চলে যায় এবং আল্লাহকে সিজদা দিয়ে পরের দিন উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে আল্লাহ পাক তখন তাকে অনুমতি দিয়ে দেন। এভাবে প্রতিদিন সূর্য আপনার কাছে উদিত হওয়ার জন্য অনুমতি চায়, কিন্তু এমন একদিন আসবে যেদিন সূর্য অনুমতি চাইবে কিন্তু আল্লাহ অনুমতি দিবেন না। বলা হবে যেদিক থেকে এসেছো সেদিকে ফিরে যাও। এরপরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আল্লাহ নবী বলেন সূরা ইয়াসিনের এই আয়াতটির মধ্যে এটাই উদ্দেশ্য, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নির্ধারিত ঠিকানা পর্যন্ত পৌঁছে পূর্ব দিক থেকে উদিত হয়। সূর্যের নির্ধারিত ঠিকানা কোনটা? সূর্যের ঠিকানা হচ্ছে আরশের নিচে। এই বুখারী মুসলিমের হাদিস ছাড়াও আরো হাদিস আছে, যেমন সাফওয়ান বিন আসসাল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা পশ্চিম দিকে তওবার একটি দরজা তৈরি করেছেন, তওবার দরজা, যে দরজার প্রশস্ততা হচ্ছে 70 বছরের দূরত্ব, অর্থাৎ একদিক থেকে অপর দিকে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। সুবহানাল্লাহ। কিন্তু যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দরজা, তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে সেদিন সবাই তওবা করবে, কিন্তু কারো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা দিনের বেলা কুদরতের হাত প্রসারিত করে রাখেন রাতের পাপীদের জন্য, যে তারা যেন তওবা করে নেয়। রাতের বেলা কুদরতের হাতকে প্রসারিত করে রাখেন যেন দিবসের পাপীরা আল্লাহর দরবারে তওবা করে তার গুনাহগুলো মাফ করে নেয়। সম্মানিত উপস্থিতি, এমন একটা রাত আসবে 3-4 রাতের মতো লম্বা হবে। শিশুরা ঘুমাতে অতিষ্ঠ হয়ে যাবে, মুসাফির চলতে চলতে ভয় পেয়ে যাবে, পশুপাল বনে যাওয়ার জন্য চিৎকার জোরে দেবে। এরপরে মানুষ আল্লাহর দরবারে তওবা করবে, কান্নাকাটি করবে। এরপরে এত লম্বা রাত শেষ হয় না, এরপরে দেখবে পশ্চিম দিকে সূর্য উঠেছে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের আলো যেমন থাকে এমন আলো নিয়ে সূর্য উঠেছে। এরপরে আরেক কিতাবের মধ্যে এসেছে যে সূর্য পশ্চিম দিকে উঠবে। তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে উল্লেখ রয়েছে সূর্য মধ্য আকাশ পর্যন্ত আসবে, আবার পশ্চিম দিকে চলে যাবে, আবার আগের মতো পূর্ব দিক থেকে উদয় হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ফাতহুল বারীর মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পরে মানুষ পৃথিবীর মধ্যে 120 বছর জীবিত থাকবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জানি সৃষ্টি জগৎ হবে ফানা, জানি সৃষ্টি জগৎ হবে ফানা, আসবে রে এমন একদিন আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন, পাহাড় তালারে মিশে যাবে, সাতাশ মানব ভেঙে পড়বে, পাহাড় তালারে মিশে যাবে, সাতাশ মানব ভেঙে পড়বে। বুঝো না মন ভাবো একবার, বুঝো না মন ভাবো একবার, দুঃখ ভরা কঠিন দিন আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন। জানি সৃষ্টি জগৎ হবে ফানা, জানি সৃষ্টি জগৎ হবে ফানা, আসবে রে এমন একদিন আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন। এতক্ষণ কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনাগুলো আমি করলাম আপনারা শুনলেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে ভুলভ্রান্তি ক্ষমা করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত জাযাকাল্লাহ।